প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার কোন বিষয় আমার সামনে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ। বক্তব্য প্রায় 16 বছর তো রাস্তায় ছিলাম, 16 বছর সকল আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। আজকে আমার সবাই আমার দুঃখ লাগে, 16টি বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে জঙ্গলে ঘুমিয়ে যারা এই সরকারের পতন ঘটিয়েছে, সেই সরকারকেও ক্ষমা করে দিয়েছেন আগস্টের পর কিছু কয়েকটি। আমি নাম উল্লেখ করতে চাই, আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে চাই। ক্ষমা কাকে করে? ক্ষমা করার অধিকার আপনাকে কে দিয়েছে? আবার বলেন নতুন করে চাঁদাবাজদেরকে ক্ষমতায় আনা যাবে, কি কথা বলেন? কিসের শক্তির বিনিময়ে সব কথা বলেন? শহীদের আদর্শের সেনারা কি এখনো মরে গেছে? এখনো জিন্দা আছে। দয়া করে মুখ বন্ধ করেন, অনেক কথা আছে। মিত্র ছিলেন, শত্রু হয়েন না। দয়া করে শত্রুর মতো কথা বলা বন্ধ করেন। আপনাদের ইতিহাস আমাদের জানা আছে। অনুগ্রহ করে এই মুহূর্তে যখন আমার নেতা তারেক রহমান বলেছে 16 বছর ধৈর্য ধরেছেন, আর কয়েকটি দিন ধৈর্য ধরো, তাই আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করে আছি। কারণ এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে। এই সরকারকে আমরা সমর্থন করেছি, বিশ্বাস রেখেছি। এই জন্য 91-র মতো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেসব দলগুলো আমরা 16 বছর সকল অত্যাচার সহ্য করে আন্দোলন করেছি, সে আন্দোলনের সূত্রপাত করেছি, সেই দলগুলো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা। ঠিক এই মুহূর্তে এসব বলে ষড়যন্ত্র সৃষ্টি করে মঈন ফখরুদ্দিনের মতো আমাদের সরকারকে নির্বাচনের জন্য আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা নির্বাচন চাই। যে নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে, সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কারের কাজ সমাধান। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন। কোথায় দায়িত্ব পালন করবেন? এখনো মুক্তির বিষয়ক সচিব এখনো বহন করে, যেই সচিব ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে আওয়ামী লীগকে পরিচালিত কি করেছেন, এরা তো আমাদের কাছে জবাব দিতে হবে। সিন্ডিকেটের কজনকে আইনের আওতায় এনেছেন? চিনি সিন্ডিকেট, পেঁয়াজ সিন্ডিকেট, চাল সিন্ডিকেট, দ্রব্যমূল্য যারা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের আমলে কজনকে এনেছেন? একজন করে এখনো আইনের আওতায় আনতে পারে। 170 জন সচিব, উপসচিব, এসপি, ডিসি এখনো কেন ডক্টর ইউনূসের ঘাড়ের উপরে বসে ষড়যন্ত্র লিপ্ত? কেন সচিবালয় আগুন? এসব ষড়যন্ত্র উদ্ঘাটন করতে এত দেরি কেন? আব্দুল সালাম ঢাকা মহানগরের যখন আহ্বায়ক ছিলেন, তার গাড়ির কোনখান দিয়ে যায় হিসাব এসবি রাখতে পারেন, ডিবি রাখতে পারেন, এনএসআই রাখতে পারেন, ডিজিবিএফআই রাখতে পারেন। এত ডিজিবিএফআই, এত এনএসআই, এখন কেন এই ইউনূস সরকারের আমলের ষড়যন্ত্রকারীরা বসে আছে খুঁজে বের করতে পারেন না? পারেন, করেন, আরো বিশ্বাস আনেন। যদি বিশ্বাস আনতে পারেন তাহলে ইতিহাসে আস্থা করে আবারও মঈন ফখরুদ্দিনের নাম দেখা হবে। আমরা চাই না মঈন ফখরুদ্দিনের মতো আবার বিলম্বিত করে দেশে আবার আরেকটি ফর্মুলা, আরেকটি নতুন দল সৃষ্টি করে বাংলাদেশে কেওস কমপ্লিট সৃষ্টি করবেন। আমরা তো সমর্থন দিয়েছি, আমরা সমর্থন অব্যাহত রাখবো, তবে সে অব্যাহত কতদিন থাকবে আমরা জানি। তাই কথাবার্তা যারা বলেন মুখটা বন্ধ করে দেবেন। অনুগ্রহ করে দেশে
ষড়যন্ত্রকারীদেরকে সহযোগিতা করছেন এইসব কথা বলে, বিলম্বিত করছেন এইসব কথা বলে। দয়া করে এইসব কথা বন্ধ করেন। সবাইকে ধন্যবাদ।